নিজের ক্যারেক্টার প্রমাণ করার জন্য এবার নিজের গায়ে কেরোসিন ঢেলে ইন্দ্রাণীর কাছে ভালো মানুষ সাজার চেষ্টা করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রওশন চিৎকার করে সকলের সামনে বলতে থাকে যে আমার সঙ্গে যে দেবলীনার সম্পর্ক আছে প্রেমের, সেটা আমি প্রমাণ করে দিতে পারবো, এবং আমার সেই সকল প্রমাণ দেখা মাত্র আমি নিশ্চিত যে আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন যে এই মেয়েরা যে সকল কথা বলছে সেটা সম্পূর্ণরূপে মিথ্যে ছাড়া অন্য কোনো কিছুই না। অন্যদিকে যখন দেবলীনা ঘাবড়ে যায় এবং দেবলীনা বলতে থাকে যে না না, আমাকে যে করেই হোক না কেন এক্ষুনি এই গোটা সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে হবে, নয়তো বা যদি ইন্দ্রাণী আন্টির সামনে একবার রওশন সেই সকল প্রমাণ দেখিয়ে ফেলে তাহলে রক্ষে থাকবেন। অন্যদিকে এর মাঝখানেই যখন দেবলীনা চালাকি খাটিয়ে কেরোসিন নিয়ে আসে কিচেন থেকে এবং এনে যখন নিজের গায়ে ঢালতে থাকে এবং বলতে থাকে যে না না আন্টি, আমি আর এই সকল মিথ্যা অপবাদ নিয়ে আর বাঁচতে চাই না, আমি কোনো মতে আর এই মুখ দেখাতে চাই না, আমি বরঞ্চ মরে যাই, মরে যাওয়াটা আমার জন্য বেটার হবে। কারণ এরকম কুৎসিত নোংরা অপবাদ শোনার পর কোন মেয়ে বা বেঁচে থাকতে পারে বলো তো, যেখানে কিনা এতগুলো লোকের সামনে আমাকে অপমান অপদস্থ করা হয়েছে, তাও আবার এই কাজের লোকের কথার উপরে তোমরা বিশ্বাস করে তোমরা আমাকে জাজ করছো। ছি ছি ছি, এই মুখ আমি কোনো মতে দেখাবো না। অন্যদিকে যখন দেবলীনার মা দেবলীনার এই নোংরা চক্রান্তটা বুঝতে পেরে যায়, ঠিক সেই মুহূর্তে দেবলীনার মা বলতে থাকে যে ইন্দ্রাণী, তুই চেয়েছি দেখছিস কি আমার মেয়েটাকে বাঁচা, আমার মেয়েটা যদি মরে যায় তাহলে আমি কী নিয়ে বাঁচবো বলতো, আমার একটা মাত্র মেয়ে, এবং এই মেয়েটাকেও যদি আমি হারিয়ে ফেলি তাহলে তুই ভাবতে পারছিস একটা মায়ের মনে কতটা কষ্ট পাবে। ঠিক সেই মুহূর্তে কথা বলা মাত্র ইন্দ্রাণী যখন বলতে থাকে যে দেবলীনা, এমন কোনো কিছু করো না যাতে করে কিনা তোমার পরবর্তীতে পস্তাতে হয়। কে বলেছে আমি তোমার কথার উপরে বিশ্বাস করছি না বলো তো? এই রাস্তার ছেলেটা কি না কি এসে বলো এর উপরে আমি বিশ্বাস করে তোমার এঙ্গেজমেন্টটা ভেঙে দেবো, সেটা কী করে হতে পারে বলো তো? তোমার কি তোমার আন্টির উপরে একটুও বিশ্বাস নেই? অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে দেখ ভাইদা, নতুন এক মিথ্যাচার এবং নতুন এক ছক আঁকলো এই মেয়েটা যাতে করে কিনা মায়ের সম্পূর্ণ অ্যাটেনশন ও গেইন করতে পারে, তা সত্ত্বেও কিন্তু এই মেয়েটার উপরে বিশ্বাস করছে। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে দেখ ঈশান, মেয়েটা যথেষ্ট পরিমাণে নিজের মান সম্মান রক্ষার খাতির এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছে এবং এই সকল কিছু করতে তোরাই কিন্তু বাধ্য করছিস। এর পরবর্তীতে ও যদি কোনো সাংঘাতিক ঘটনা ঘটিয়ে ফেলে তারপরে এর দায় কে নেবে বলতো? অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে কী ব্যাপার আন্টি এখনও পর্যন্ত আমাকে আটকাচ্ছে না কেন, এবং এই রওশনকে কেন ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করছে না? অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে আন্টি আমি আজকে মরেই যাবো, আমাকে কেউ তোমরা বাধা দেবে না, আমি চলে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। অন্যদিকে দেবলীনা যখন দেশটাই জ্বালিয়ে ফেলে এবং বলতে থাকে যে এক্ষুনি আমি আমার গায়ে আগুন ধরিয়ে দেবো। অন্যদিকে দেবলীনা মনে মনে বলতে থাকে যে যদি আমি একবার গায়ে আগুন লাগিয়ে দিই তাহলে তো আমি মরে যাবো, তাহলে কি হবে? এই সকল সম্পত্তি অর্থ সকল কিছু ভোগ করবে শেষে কিনে এই কুসুম, সেটা কোনো মতেই হতে দেওয়া যায় না। আন্টি তুমি প্লিজ আমাকে আটকাও। অন্যদিকে ঈশান বলতে থাকে যদি এতটাই সাহস থেকে থাকে তাহলে বরঞ্চ করে দেখাও না, তুমি আত্মহত্যা করেই দেখাও, তারপরে না বিশ্বাস করবো। অন্যদিকে যখন রওশনকে বলতে থাকে ইন্দ্রাণী যে তুমি এখনও কী করছো এখানে বলো তো, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও, সিকিউরিটি এক্ষুনি এই ছেলেটাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দাও, আমি আর এক মুহূর্তে এই ছেলেটাকে বরদাস্ত করবো না। এই ছেলেটার কারণে আজকে দেবলীনা আমার বাড়িতে এতগুলো গেস্টের সামনে অসম্মান হলো এবং দেবলীনা আত্মহত্যা করতে চলেছে, সেটা আমি কোনো মতে বরদাস্ত করবো না। দেবলীনা তোমার যা কিছু অসম্মান হয়েছে সেই সব কিছুর কম্পেনসেশন আমি করবো, কিন্তু তার সত্ত্বেও তুমি প্লিজ এক্ষুনি এই দেশ লাইটটা রেখে দাও। দেবলীনা আমার কথাটা শোনো, লক্ষ্মী মেয়ে আমার। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।